গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 10টা 15 মিনিট। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি মা কঙ্কালীকে একটু পুজো করাবো। তো আমরা দুজনে চলে যাচ্ছি। দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। এই দেখো দুজনে মিলে রেডি হয়ে গেছি, আমরা দুজন রেডি হয়ে গেছি। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো দেখো এখন আমরা কঙ্কালী মন্দির পৌঁছে গেছি। এবার আমরা পুজো করিয়ে নেবো, অনেকটা লেট হয়ে গেছে। তো পুজোটা ফার্স্টে কিনে নিই, তারপর পুজো করিয়ে নেবো। তো দেখতে থাকো ভিডিওটা। আর এই দেখো কঙ্কালী মন্দিরটা একবার দেখাই তোমাদেরকে। এই দেখো হ্যাঁ শিব মন্দির, কঙ্কালী মন্দিরটা ওইদিকে আছে। আচ্ছা, মানে এই মন্দিরটাতে প্রণাম করতে হয় না? হ্যাঁ, কঙ্কালী মন্দির প্রণাম করে এখানে। হ্যাঁ, প্রণাম করতে হয়, নইলে কোনো মানে পূর্ণই হয় না, মানে প্রণাম করানো কোনো হ্যাঁ কমপ্লিটই হয় না পুজো করানোটা। আর এই দেখো এই আশেপাশে দোকান, হ্যাঁ এখানে টোটো স্ট্যান্ড, টোটো দাঁড়িয়ে আছে সব। তারপর এই দোকানটি থেকে আমরা পুজোর ডালা কিনে নিলাম। এখানে অনেক দোকানই রয়েছে, আমরা এই দোকানটি থেকে নিলাম। আর এখানে আমাদের হেলমেটগুলোকে রেখে দিলাম। আর জানো তো, খুব ছোটোবেলায় আমি একবার মা কঙ্কালীর কাছে গিয়েছিলাম। তখন আমি জামাইবাবুর সাথে গিয়েছিলাম, কারণ আমার দিদির কাছাকাছি বিয়ে হয়েছে ওখানে। তো আমি মাধ্যমিক দেওয়ার পর ওখানে ছিলাম। তো একবার আমি কঙ্কালী মায়ের মন্দিরে গিয়েছিলাম। তখন আমি একজনকে দেখেছিলাম যে নীল জবা ফুলের মালা দিয়ে মাকে পুজো দিতে। তো আমার মনে বড় ইচ্ছা হয়েছিল যে নীল জবা ফুলের মালা দিয়ে মাকে পুজো দেবো। তো তারপর থেকে আমি অনেকবারই নীল জবা ফুলের মালা খুঁজেছি, কিন্তু কখনোই পাইনি। বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে জিজ্ঞাসা করেছি, সবাই বলেছে তুমি হয়তো ভুল দেখেছো, কারণ নীল জবা ফুলের মালা হয় না, নীল অপরাজিতা ফুলের মালা হয়। তো সবার কথা বিশ্বাস করে আমিও তাই ভাবলাম, হয়তো ছোটো ছিলাম তাই হয়তো ভুলই দেখেছিলাম। তো অবশেষে আমরা নীল জবা ফুলের মালা না পেয়ে নীল অপরাজিতা ফুলের মালাটিকেই নিয়ে নিলাম, যেহেতু আমি মাকে বলেছিলাম দেবো। তো আমার মনের ইচ্ছাটা মানে পূর্ণ হলো, যে মাকে দিতে পারলাম। খুব ভালো লাগলো যে মানে এটা দেখেও। তো তারপর আমরা চলে গিয়েছিলাম মন্দিরের দিকে পুজো করানোর জন্য। আর ওইখানে অনেক ভিক্ষুক থাকে জানো তো। তো তারপর আমরা পুজোতে, আজকে যেহেতু আমাবস্যা ছিল সেহেতু লাইন পড়েছে অনেকটাই। তো দেখো এখন আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, কিছু খাওয়া দাওয়া করবো। এই দেখো ভেতরে ফটো নেওয়া আর ভিডিও করা নিষিদ্ধ, কারণ কিছুদিন আগে এখানে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সে আশা করি তোমরা অনেকেই দেখেছো। তো এই দেখো বাইরে থেকে এটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এই যে মন্দির, এই দেখো মায়ের পুজো হচ্ছে। আমাদের পুজো এখন হয়ে গেছে, ভিতরে কোনো রকম ভিডিও আমি নিতে পারিনি। ভিক্ষুকরা বসে আছে এই সাইডে, এখানে প্রচুর ভিক্ষুক। এটি 51 ফিটের শেষ ফিট। তো এটি মা কঙ্কালী মন্দিরের, মানে এখানে মায়ের কঙ্কাল আছে, মানে কাঁখাল নাকি কাঁখাল আছে। তো এই জলটি শান্তির জলই বলতে পারো, এই জলে হাত পা ধোয়া নিষিদ্ধ। এই জায়গাটিতে আমি যতবারই যাই আমার মন ভরে না, মানে দারুণ কঙ্কালী মন্দিরটা। আমরা সকালবেলায় কঙ্কালী মন্দির থেকে এসে একটু রেস্ট নিয়েছিলাম, ভাত টাত খাওয়া দাওয়া করে বাড়িতেই খাওয়া দাওয়া করেছিলাম। আর আজকে কঙ্কালী মন্দির যাওয়া মানে আমাদের অনেক দিন থেকে যাবো করছিলাম, তো আজকে যাওয়া হয়েছে। আর আমরা জানতাম না যে আজকে অমাবস্যা বটে, তো ভালো দিনেই চলে গিয়েছিলাম মায়ের কাছে। আর খুব সুন্দরভাবে পুজো হয়েছে। এখন আমরা চলে যাব আমার বরের পিসিমণির বাড়ি। পিসিমণিটার কোমর ভেঙেছে, তো দেখতে যাব। আর ওদের বাড়িতে শুনেছি যে খুব সুন্দর সুন্দর ফুলের বাগান আছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর ওই বাড়িতে একটা দিদি আছে, মানে পিসিমণির মেয়ে, ওকে আমার খুব ভালো লাগে। তো সেই বিয়ের পর প্রথম আমার সাথে দেখা হয়েছিল, তারপর থেকে আর কখনোই দেখা হয়নি। আমাদের বাড়ি একবার এসেছিল, কিন্তু তখন আমি আমার বাবার বাড়িতে ছিলাম। তো আবার এই নেক্সট টাইম ওই দিদিটার সাথে দেখা হবে। তো চলো, যদি সুযোগ পাই তাহলে একবার তোমাদেরকেও দেখাবো। আমরা তিনজনে মিলে বেরিয়ে গিয়েছিলাম, আমি, আমার ননদ আর আমার বর। তিনজনে পিসিমণির বাড়ি গিয়েছিলাম পিসিমণিকে দেখতে। এই দেখো শিপনা হাই করছে, আর আমিও তার সাথে হাই করে দিলাম। তো তারপর আমরা পৌঁছে গেছিলাম পিসিমণির বাড়ি। তো পিসিমণিকে দেখা করার পর আমরা চলে গেছিলাম সেই বাগানে, যেই বাগানে দিদি অনেক রকম ফুল লাগায়। তো দিদি এই বছর অতটাও ফুল লাগাতে পারেনি, কারণ পিসিমণির শরীর খারাপ ছিল। যেহেতু পিসিমণির কোমর ভেঙেছে, পিসিমণির সেবা যত্ন সব কিছুই দিদিকে একা হাতে করতে হচ্ছে, কারণ পিসিমণির তো আর কেউ নেই। তো দিদি বাগানটা এত সুন্দর করে সাজিয়েছে, ওইটুকু মানে সময়ের মধ্যে, মানে যেটুকু সময় পায় সেইটুকু সময়ের মধ্যে দিদি এত সুন্দর করে বাগানটা সাজিয়েছে, আমার তো দুর্দান্ত লেগেছে। এই দেখো আরও টব কিনে রেখেছে গাছ লাগানোর জন্য। আর এই গাছগুলো দেখো কি সুন্দর করে সাজিয়েছে পরপর। আর জানো তো, দিদিদের বাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। পাশেই একটা বড় পুকুর আর সামনে বাড়ি, মানে দারুণ দারুণ জায়গাটা এত সুন্দর, বলার কিছু নেই। তো বিয়ের পর এই প্রথমবার আমি পিসিমণির বাড়ি গেলাম।
তো দিদি আর পিসিমণি দুজনেই ভীষণ ভালো, আমাকে তো খুব ভালোবেসেছে। আর এই দেখো সামনের দিকে ফুল গাছগুলো একটু আবঝাপসা চলে এসেছে, ভিডিওটা আমি বুঝতে পারিনি। আর এই দেখো দিদি সন্ধ্যা দিচ্ছে। তো দিদিকে সেরকমভাবে আমি কোনো জায়গাতেই দেখাতে পারিনি, কারণ দিদি এতটাই ব্যস্ত ছিল, গিয়ে থেকে আমরা ছাড়াও আরও কয়েকজন গিয়েছিল। আর এই দেখো দিদি কত সুন্দর সুন্দর মাছ, কী সুন্দর মানে ছোটো ছোটো মাছগুলো একটা জারের মধ্যে, দুটো জারের মধ্যে ভরে রেখেছে। আর দিদির আরও একটা ট্যালেন্ট আছে জানো, এই দেখো কত রকমের মানে কত ফটো এঁকেছে, দেখো নিজের হাতে কত কিছু এঁকেছে। দেখো এই দেখো পেঁচা, দারুণ সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে। পেঁচা ছাড়াও এই দেখো এটা দিদি নিজের হাতে বানিয়েছে, আরও অনেক কিছুই বানিয়েছে। তো সেইগুলো দেখো, ওই ফুলগুলো ওইগুলো সমস্ত কিছুই দিদি নিজের হাতে বানিয়েছে। তো আমি বলছি যে তুমি এত কাজে, আর তাছাড়াও দিদি একটা স্কুলে পড়ায়, তো এত কিছুর মধ্যে আমি বলছি তুমি সময় কখন পাও যে এত কিছু তুমি করো, আর তোমার হাতের কাজ এত সুন্দর, এত ট্যালেন্ট তোমার, ইউটিউব ভিডিও কেন বানাও না? এটা আমি দিদিকে বলেছি। দিদি বলছে আমার এত সময় কোথায় বলো। তো এই যে প্রথমবার গিয়ে ওদের বাড়িতে আমার এতটাই ভালো লেগেছে। তো সব কিছু ঘুরে দেখার পর আমরা বাড়ি চলে এসেছিলাম। তারপর আর আমার কোনো রকম ভিডিও নেওয়া হয়নি, ভিডিওটা এই অবধিই ছিল।